আজকে নিশ্চয়ই ছবিটা দেখে বুঝে যাচ্ছেন আমি কি রেসিপি বানাতে চাইছি। আজকে আমি বানাচ্ছি মুরগির মশলা আর কি। বেশি টমেটোর আর টক দই ছাড়াই আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলগুলো চিপে চিপে তুলে আমি তার মধ্যে হলুদ, লঙ্কা, লবণ দিয়ে মেরিনেট করে রাখবো। ভালো করে কষিয়ে নেবো, ভালো করে একদম জোরে জোরে কষতে। প্রতিটা মাংসটার মধ্যে ভালো করে মশলাগুলো মাখে এই জন্য ভালো করে কষিয়ে নিয়ে নেওয়ার পরে এটাকে আমি 5-10 মিনিট একটু রেখে দিব। রেখে দেওয়ার পরে এটাকে আমি করে দেবো। এটাকে ভালো করে একটু ভালো জায়গায় রেখে দিয়ে তারপরে আমি কড়াই ওদিকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি আলু দেবো এটার মধ্যে। আর এটার মধ্যে আমি নিয়েছি 3টা কুচি কুচি পেঁয়াজ। আলুগুলানো দিলাম, আলু দিলেও চলে, না দিলেও চলে। আমার একটু আলুর দরকার হয় যেহেতু আমার ছেলে খাবে এই জন্য। তারপরে আলুটা হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা নিয়ে নিব। তারপরে আমি এটাকে আলুগুলোতে নামিয়ে দিলাম। আর আলুগুলোকে নামিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি। এটার জন্য 3টা পেঁয়াজ আর একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এটার মধ্যে আদা, লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর পেঁয়াজ হয়ে যাওয়ার পরে আলু ভাজানোর পরে ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি মাংসগুলোকেও একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। কিন্তু যখন মাংসগুলো ভাজা হবে একটু বেশি দিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। ভালো হয়ে যাওয়ার পরে আমি এটাকে যেভাবে ওলটপালট করে নেব একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো ওলটপালট করে নেব। যখন দেখবো যেটা লাল লাল হয়ে আসছে, হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিব। তুলে নেওয়ার পরে যে পেঁয়াজ আমি আগে বলেছি, আর পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কাটবেন যেন মোটা না হয়। পেঁয়াজগুলো এমন পাতলা পাতলা করে কাটবেন। কেটে নেওয়ার পরে আমি ওগুলোকে ধুয়ে তো আগে রেখেছি, ওগুলো আলাদা করে রেখেছি। রেখে দেওয়ার পরে মাংস ভাজা হয়ে যাচ্ছে। মাংস ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে পেঁয়াজগুলোকে দিয়ে দিব ছেড়ে। আবার একটা মধ্যে একটা এই তেল দিব, এর মধ্যে তেল দিয়ে দেওয়ার পরে আমি 4টা লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দেবো। আমি এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছেন। ঠিক ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে এখন তুলে নিচ্ছি এক এক করে মাংসগুলোকে। দেখবেন একটু লাল লাল হয়েছে ভাজাগুলো। একটু ভাজে নিলে না এই তরকারিটা খেতে খুব টেস্ট হবে। যেহেতু আমি টক দই টমেটোগুলো কিছু ইউজ করবো না, সেই জন্য ওই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। ও একটু তেল দিয়ে ওটার মধ্যে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে 8টা শুকনো লঙ্কাও দিয়ে দিব, তেজপাতাও দিয়ে দেবো। আগেই বলেছি তাই কথাগুলো আমি। আর এবার আমি একটু হালকা গন্ধ বেরোনোর পরে মশলাগুলো, গোটা গরম মশলাগুলো গন্ধ বেরোনোর পরে আমি পেঁয়াজগুলো কেটে রাখা ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে রেখেছি। কেটে রাখা পেঁয়াজগুলো আমি ছেড়ে দিব। এই পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ ভেজে নেওয়ার হালকা লাল লাল যখন হয়ে আসবে এটাকে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিব এটার মধ্যে, যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায় এবং ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য আমি একটু লবণ দিয়ে দিব। যে কোনো সময় পেঁয়াজ ভাজলে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি মজে যাবে এবং পেঁয়াজগুলো ভেজে যায়। এই জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে ভাজা হয়ে যাবে। দেখুন আমি হালকা লাল করে ভাজবো এটাকে, যতক্ষণ না লাল ভাজা হবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো। তো লাল ভাজা হয়ে গেছে মোটামুটি। তারপর আগে বলেছিলাম একটা পেঁয়াজ বেটে রেখেছি, ওই পেঁয়াজ বাটাটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা ছেড়ে দেওয়ার পরেও আমি পেঁয়াজটাকে এইভাবে একটু কষিয়ে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে এটাকে আবার আমি কষিয়ে নিচ্ছি। কষে নেওয়ার পরে আমি আগে বলেছি আদা আর লঙ্কা রসুন পেস্ট বাটা আমি দিয়ে দিচ্ছি। একসাথেই বেটেছি আমি এটা, একদম মিক্সিতে আমি বেটে নিয়েছি। এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাও আমি হালকা করে ভেজে নেবো, যাতে এগুলোর কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে তো ভালো লাগবে না, তরকারি টেস্ট আসবে না। এই জন্য আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এরপরে আমি আস্তে আস্তে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে যখন কাঁচা গন্ধটা বেড়ে যাবে, তেল ছাড়তে থাকবে, আমি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ। দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে নেব। নেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এটারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এবং এটার মধ্যে 1 ফোঁটা কিন্তু জল ইউজ করবো না। যা মাংস চাপিয়ে দিয়ে জল উঠবে সেটাতে সেদ্ধ হবে। আর আগে তো আমি ভেজেই রেখেছি। এবার নাড়িয়ে নেওয়ার পরে ভাজা হয়ে যাবে, কষিয়ে নেওয়ার পরে দেখবেন তেল ছাড়তে থাকবে। তখন আমি ওটার মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটাকে আবার একটু নাড়িয়ে নিলাম। ওইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, কারণ প্রত্যেকটা মাংস মশলা যত ভালো কষানো হবে তত খেতে টেস্ট হবে।
কষানো হয়ে গেল। এরপরে আমি ভাজা মাংসগুলোকেও এক এক করে দিয়ে দেবো। লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে নেওয়ার পর আমি একটু কষিয়ে নিয়ে লবণ নিয়ে দিলাম, নিয়ে দেওয়ার পরে আবার কষাবো। কষিয়ে আমি ভাজা মাংসগুলো যে ভেজেছিলাম ওটা দিয়ে দেবো। আর আমি আলুটাও এর মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নিব, এবার ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আলুগুলোও ছেড়ে দেবো, যেহেতু আলুগুলো ভাজা আছে। এই ভাজা, এর মধ্যে জল তো ইউজ করবো না, আগে বলেছি এই ভাজা দেওয়ার পরে এর থেকে যা জল বেরোবে ওই জলের মধ্যেই এই মাংসগুলো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তো খুব ভালো করে ভেজে এবং লাল লাল করে ভাজবেন। এটা আলু দিলেও চলে, না দিলেও চলে, আমি একটু আলু দিই কারণ আমার ছেলে যেহেতু পছন্দ করে এই জন্য আলু দিই। ভাজা হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে এটাকে ভেজে নিলাম। খুব যে তেলও বেশি দিয়েছি তা না, কিন্তু দেখেন কালারটাও ভালো আসছে এবং রঙটা খুব সুন্দরিত আসছে এবং খেতেও খুব স্বাদ হয়েছিল। আর তারপর ঢেকে দিলাম। এই ঢেকে দিয়ে আমি 20-30 মিনিট রেখে কষিয়ে নেবো। দেখেন আমার মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে 1 ফোঁটা জল ইউজ করেছি এবং সেদ্ধও হয়ে গেছে মাংসটা আর আলুটা ভালো করে এই জলেই। যা জল উঠেছে মাংসর থেকে, তার থেকে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা আমি এইভাবে করলাম, একদম কোনো টক দই না, টমেটো না, একদম এইভাবে করলাম। তাহলে এইভাবে আমি কষিয়ে নিয়ে এবার আমি মাংসটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তার প্লেটে নামিয়ে নেওয়ার পরে আবার সবাইকে ভাতের সাথে মাংসতে যে রুটির সাথে খাবেন খুব ভালো লাগবে। দেখবেন কালারটাও খুব সুন্দর আসছে। এর আগেও বলেছি আমি। এইভাবে আমার রেসিপিটা আমি কমপ্লিট করলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে এবং ফলো জানাবেন এবং ভালো লাগলে শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, সকলেই ভালো থাকবেন।